যে বিএনপি ক্ষমতায় থাকলে আমরা কি করতাম। এখন তো শুধু প্রতিবাদ জানিয়ে লাভ নাই। বিএনপি হচ্ছে আগামী দিনের জনগণের প্রত্যাশা পূরণের একটি গভর্নমেন্ট ইন ওয়েটিং। সো গভর্নমেন্ট ইন ওয়েটিং হচ্ছে যারা সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, যারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করবে জনগণ। নির্বাচিত করলে আপনি যাবেন, সেটা তো সত্য, কিন্তু আপনার তো সেই প্রস্তুতি থাকতে হবে। তো আমরা ওই আজকের যে এই কর ভিএটির উপর ইম্প্যাক্টটা কি, জনগণের ইম্প্যাক্ট কি, আসলে আজকের সরকার আর কি করতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন প্রতিবাদ জানিয়ে কোনো লাভ নাই, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমরা কি করব, আগামী দিনের সরকার কি করবে, বিএনপি কি করবে, কি ভাবছে, এটা তো জনগণ জানতে হবে। এটা না জানলে তাহলে জনগণ একটা 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 অস্পষ্ট জায়গায় থেকে যায় আর কি। সুতরাং এর জন্য আমরা বলেছি আমরা হলে কি করতাম এই মুহূর্তে, এবং গভর্নমেন্টের কি করা উচিত। এই করটা না দিলেও পারত, এই ভ্যাটটা না দিলেও পারত, এবং ক্যাবিনেট কিভাবে পারত সেটা অল্টারনেটিভগুলো আমরা দিয়েছি। কিন্তু তো এটাই আসলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই গদ বাঁধানো রেটোরিক্যাল বক্তৃতা, রেটোরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা আর গ্রহণযোগ্য হবে না। এবং শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারছি না। আমরা কিন্তু আগের মতোই চলছি, আগের মতো বাংলাদেশ আর চলবে না। যে মনোজগতে যে পরিবর্তন এসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে, দল হিসাবে ধারণ করতে হবে। আমাদের সাথে আপনারা যারা কাজ করছেন, দলের সাথে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা, চেতনা, এই দর্শনে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না। আমরা যে ধারণ করছি এই মেসেজটা আবার জনগণকে দিতে হবে, যেটা আমরা ধারণ করছি। আপনাদের বলতে চাই, বিএনপি এটা ধারণ করেছে, বিএনপির নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে আমাদের। একটু আগে এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনব, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু ধৈর্য নাই। 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারল না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নাই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করেছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে, যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করব বললে হবে না, আমরা কি কি কাজ করব স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করব। স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাস্থ্য খাতে কি করব স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে। এটাই বিএনপির আগামী দিনের স্বাস্থ্যের প্রোগ্রাম। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ, উনি কিন্তু ক্ষমতা দখল করার মাত্র 3 বছর ওনার জীবিতকাল ছিল, ক্ষমতা নেওয়ার পরে আবার 3 বছরের মতো এরকমই। আপনি দেখেন 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, উনি সব কিছু ভেবে ফেলেছে। প্রত্যেকটি সেক্টরে, যে শিল্পকলার থেকে শুরু করে মহিলাদের বিষয়, শিশুর বিষয়, আপনার স্পোর্টসের বিষয়, অর্থনীতি ইত্যাদিতে আছেই রাজনীতি। এমন কোনো এরিয়া নাই যে উনি অ্যাড্রেস করেননি।
প্রত্যেকটি এরিয়ার উপর স্পেসিফিক প্রোগ্রাম আছে ওনার। দারিদ্র্য বিমোচন, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রত্যেকের উপরে ওনার স্পেসিফিক কাজ আছে এবং স্পেসিফিক প্রোগ্রাম আছে যেটা উনি করে, এবং আমরা সেটা অনুসরণ করতে হবে। জিয়া রহমান সাহেব উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার বিষয়টা আমাদের একটু গভীরে বোঝা দরকার। জিয়া রহমান সাহেব একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন। জিয়া রহমান সাহেব একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়া রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, মিলিটারি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে সম্মুখভাবে যুদ্ধ করেছেন। জিয়া রহমান সাহেব একজন সংস্কারক ছিলেন। হি ওয়াজ এ গ্রেট রিফর্মার। আপনি যদি চিন্তা করেন এই সময়ের মধ্যে উনি কত রিফর্ম করেছেন। হি ওয়াজ এ রিফর্মার, হি ওয়াজ স্টেটসম্যান। আপনি কিন্তু এই গুণাবলী বিশ্বের খুব কম দেশের কম নেতাদের আছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের ঘোষণা, রিফর্মার, স্টেটসম্যান, সবকিছু এই মানুষটার মধ্যে ছিল। বিশ্বের আমি জর্জ ওয়াশিংটন একজন দেখি, যে জর্জ ওয়াশিংটন উনিও মুক্তিযুদ্ধ করেছেন, আমেরিকাকে স্বাধীন করেছেন, আমেরিকাতে সংস্কার, আজকের আমেরিকার অন্যতম একটা চিন্তাবিদ, সেটা হচ্ছে জর্জ। জিয়া রহমান সাহেবকে আমরা সেইভাবে তুলনা করতে গেলে বিশ্বের খুব বেশি নেতা নাই যার মধ্যে সবগুলো গুণাবলী ছিল, এবং যে জন্য মাত্র 3-4 বছরের মধ্যে পুরো একটা দেশকে ট্রান্সফরমেশন করে কোথা থেকে কোথায় নিয়ে আসছে। শুধু যে রাজনৈতিকভাবে আমরা এসেছি তা না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি হিসাবে, একটা সভরেন নেশন হিসাবে, জাতীয়তাবাদের জাতির একটা সত্তা যেটা অনুভব করেছিল, অনুপস্থিত ছিল, সেটা উনি দিয়েছেন। একটা জাতি, একটি দেশ এর নিজস্ব স্বাধীনতা, সার্বভৌমত্বের যে একটা গর্বিত অবস্থান, সেটাও কিন্তু উনি দিয়েছেন। সুতরাং জিয়া রহমান সাহেব সম্বন্ধে বলতে গেলে এগুলো শেষ হবে না।